আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি, অবশ্যই সকলে শুনবেন। আমি আজকে চট্টগ্রাম থেকে আসার পথে দেখলাম একজন বোনকে তিনটা ছেলে ফলো করতেছি। আর আমার মনে ভয় ঢুকলো, ঠিক আছে। অনেকক্ষণ ধরে ফলো করতেছে এবং অনেকক্ষণ ধরে তারা মানে ওনাকে কিছু বলতে হচ্ছে বা ওনার পাশ দিয়ে গিয়ে বসছে, দাঁড়াইতেছে, ঠিক আছে। পুরো আমার কাছে খারাপ লাগলো, আমার কাছে বিষয়টা অন্যরকম লাগলো। আর যাই হোক, ওনাকে ডিস্টার্ব করতেছে, এক প্রকার একটা ডিস্টার্ব। ওনার সাথে দুজন বাচ্চা ছিল, ঠিক আছে। আমি যতটুকু পারছি ওনাকে আমার জায়গা থেকে আমি ওনাকে ফলো রাখার আমি চেষ্টা করছি। আমি আমার গন্তব্যে পৌঁছানোর পর আমি নামিয়ে গেছি, পরে আর খবর রাখতে পারলাম না। আমি দোয়া করবো আল্লাহ যেন সকল মা বোনকে হেফাজত রাখুন এবং ওনাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছান, ঠিক আছে। আমি এ কথা বলার উদ্দেশ্য কি, কারণ কি শুনেন। আমি মনে করি মহিলা মানুষ বিশেষ করে রাতে একা বাইরে না হওয়াটাই ভালো। যদিও আপনি দিনের বেলা কোথাও যাচ্ছেন, আপনি বুঝের কাউকে নিয়ে যাবেন, বা দিনের বেলা গেলে দিনের বেলা আসার চেষ্টা করবেন, ঠিক আছে। আর একা না চলাটাই ভালো, দেশের পরিস্থিতি ভালো না। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেশের পরিস্থিতি খুবই খারাপ। এই কথাটা বললাম কেন, ধরুন আপনি একা কোথাও যাচ্ছেন, হঠাৎ করে কিছু ছেলে আপনাকে ফলো করলো বা আপনাকে ডিস্টার্ব করলো বা আপনাকে কিছু বললো বা আপনাকে সাইডে নিয়ে র্যাপ করলো, তখন আপনি কি করবেন, ঠিক আছে। তো অবশ্যই কোনো ছেলে যদি আপনাকে ফলো করতে চায় বা কিছু বলতে চায়, বারবার ডিস্টার্ব করে, পাশের লোকদেরকে জানানোর চেষ্টা করবেন, ঠিক আছে। আর আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনার একা বাইর হবেন না, একা বাইর হবেন না। একা বাইর হলে বিপদ, একা বাইর হবেন না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। মা বোনরা সাবধানে চলাফেরার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখে এবং সকল মা বোনদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে একটু সাবধানে চলাফেরার চেষ্টা করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।